যেদিন ওইখানে আরাফা চলে, ওই দিন আমাদের জিলহজের থাকে 8 তারিখ। এখন রোজা আমরা কোন দিন রাখবো? রোজা আমরা অবশ্যই যেদিন আমাদের দেশে জিলহজের 9 তারিখ, ওই দিনে আমরা রোজা রাখবো। আমরা একটা পশু জবাই করেও আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি না। আমরা এখানে লৌকিকতা, লোক দেখানো মনোভাব আমাদের মধ্যে চলে আসে। অনেককেই দেখা যাবে ঠিক কুরবানির ঈদের দিনও মাশাআল্লাহ অনেক বড় গরুটা কিনে নিয়ে আসছে কুরবানি করার জন্য, ওই দিন সকালের ফজরটাও পড়বে না, এরকম বহু মানুষ আছে না নাই? মুফাসসিরগণ লিখছেন এই সময়টা হচ্ছে আসরের সময়। আবার দুইটা কারণ হলো, এই দুই সময়ে ফজরের সময় এবং আসরের সময় দায়িত্বরত ফেরেশতারা রদবদল হয়। কে কয় টাকা দিয়ে কিনছে, কে জিতছে, কে ঠকছে, কে লাভ করছে, কে লস করছে, কারটা তাজা হইছে, কারটা এই হইছে, এই হচ্ছে আমাদের আলাপ আলোচনা। আর বাজারগুলোতে মিথ্যা আর মিথ্যা। পানিটা এখনো গড়ায়, আয়েশা দেখছে উনি যে বিছানায় ঘুমন্ত ছিল, বিছানার গরমটা এখনো আছে। এখন পৃথিবীর কোন বিজ্ঞান দিয়ে এই ব্যাখ্যা আপনি করতে পারবেন? একটা বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতেই যেই দেশে, যেই ওয়াক্তে, যেই সময়ে ফজরের ওয়াক্ত হয়, একটা জান্নাতি হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দুনিয়াতে চালু করে দেন। কুরবানির পশু কিনতে আপনি যাচ্ছেন, আপনার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেক লিখে দিচ্ছেন। আপনি যে দাম দর করতেছেন তার সাথে, ব্যক্তির সাথে, এইটাও ইবাদত, কারণ এটা তো সাধারণ কোনো কাজের জন্য আপনি কিনতেছেন না। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় অতিবাহিত করছি, যেই সময়টা সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, এই সূরাটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার দৃষ্টিকোণ থেকে সূরার ক্রমিক নাম্বার ছিল 10 নাম্বার যে সূরাটা নাজিল হয় এটা হচ্ছে এই সূরা। কিন্তু কোরআন সাজানোর যেই নিয়ম, এই নিয়ম অনুযায়ী সূরার ক্রমিক নাম্বার হচ্ছে 89। সূরার নাম সূরাতুল ফজর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই সূরার শুরুতেই বলছেন ওয়াল ফাজরি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন। ফজর তো আমরা সবাই জানি, যখন শুভ্র আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়, এক স্নিগ্ধ আলোয় গোটা পৃথিবী উদ্ভাসিত হয়, এটা হচ্ছে ফজরের সময়। এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সময়ের কথা কোরআনে খুব বেশি গুরুত্ব দিয়ে বলেছেন। একটা হচ্ছে ফজর, আর একটা সময় হচ্ছে আসর। আমরা জানি ওয়াল আসরি, সূরা আসর নামে একটা সূরাও কোরআনে আছে, আবার ফজর নামে একটা সূরাও কোরআনে আছে। এটা দুইটা শব্দই আল্লাহ ব্যবহার করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। এক নাম্বার ব্যাপার হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই অন্ধকারকালীন সময়ে যাদেরকে মসজিদে গমন করতে দেখবা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। তার একটা হচ্ছে ফজরের সময়, আর একটা হচ্ছে এশার সময়। আল্লাহ রাসূল বলছেন এই দুই সময় মুনাফিকেরা মসজিদে যায় না। দুই সময় মুনাফিকেরা কই যায় না? একেবারে ফজরের নামাজে যারা মসজিদে জামাতে হাজির হয়, বুঝতে হবে তার মধ্যে অবশ্যই ঈমান আছে। প্রকৃত ঈমানদার ছাড়া ফজরের জামাতে হাজির হওয়া সম্ভব না। কাফের, মুশরিক, মুনাফিকেরা এই সময় ঘুমাই থাকে, তারা এই সময় মসজিদে আসে না। তা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আর আসরের সময় আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা মধ্যকালীন এই নামাজকে হেফাজত করো। মুফাসসিরগণ লিখছেন এই সময়টা হচ্ছে আসরের সময়। আবার দুইটা কারণ হলো, এই দুই সময়ে ফজরের সময় এবং আসরের সময় দায়িত্বরত ফেরেশতারা রদবদল হয়। যারা সারা রাত আমাদের দায়িত্বে ছিলেন তারাই ফজরের সময় একদল চলে যায়, নতুন আরেক দল ফেরেশতা আমাদের দায়িত্বে দুনিয়াতে নাজিল হয়। তো এই সময় ফেরেশতা যখন ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? তখন ফেরেশতারা বলে আল্লাহ
আপনার বান্দাদেরকে মসজিদে সিজদা অবস্থায়, তাসবিহ অবস্থায়, রুকু অবস্থায় রেখে আসছি। আরেকটা সময় হচ্ছে আসরের সময়। ওই সময় দিনের ফজর থেকে শুরু করে যেই ফেরেশতারা দায়িত্বরত ছিল তারা আসরের সময় বিদায় নেয়, আরেক দল ফেরেশতা নাজিল হয়। তো এই দুইটা সময় খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ফজরের নামাজ, ফজরের ওয়াক্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু ঈমানদারেরাই এই সময় উঠে নামাজ পড়ে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। আর এই একটা বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতেই যেই দেশে, যেই ওয়াক্তে, যেই সময়ে ফজরের ওয়াক্ত হয়, একটা জান্নাতি হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দুনিয়াতে চালু করে দেন। কারণ এইটাতে কোনো কাফের মুশরিক এইটা পাওয়া সম্ভব না, কারণ এরা কেউ এই সময় থাকে না। এই সময় যারা নামাজ পড়ে বের হয় বা নামাজে আসে শুধুই ঈমানদাররা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি হাওয়া প্রবাহিত করেন। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তিনি বলছেন যে সকালবেলার হাওয়া তো হাজার রোগের দাওয়া। আল্লাহু আকবার। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা হাওয়া চালু করে দেন। তো যে কথা বলা আমার উদ্দেশ্য, এই সূরার শুরুতে আল্লাহ ফজরের কসম করেছেন, ফজরের শপথ করেছেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ খুবই গুরুত্ব দিয়েছেন এই ওয়াক্তের উপরে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। মুফাসসিরগণ লিখছেন এই 10 রাত বলতে জিলহজ মাসের এই প্রথম 10 দিন এবং 10 রাতকে বোঝানো হয়েছে। এটা এত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা বছর যত ইবাদত বন্দেগী আল্লাহর বান্দা বান্দিগণ করে, গোটা বছরের ইবাদত বন্দেগীর এত মূল্য হয় না যেই পরিমাণ মূল্য হয় এই জিলহজের প্রথম 10 তারিখের। এত দাম আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের। আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলছেন ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, তারা যেন এই সময়গুলোতে বেশি বেশি আল্লাহ স্মরণ করে, বেশি বেশি আল্লাহ পাকের জিকির যেন তারা করে, বেশি বেশি হামদ, বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাহলিল, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা যেন বান্দারা এই সময় ঘোষণা করতে থাকে। ঈমানদাররা আরো বেশি যেন আল্লাহর নিকটবর্তী হয়, এই সুযোগটা এই প্রথম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এখন আমাদের তো শুধুই ব্যস্ততা একটা গরু, কি বলেন? এই চাঁদ ওঠার পর থেকে ঈদ পর্যন্ত আমাদের শুধুই ব্যস্ততা একটা গরু, একটা কুরবানির পশু, সব কিছুর সব জিকির যেন গরু। কে কয় টাকা দিয়ে কিনছে, কে জিতছে, কে ঠকছে, কে লাভ করছে, কে লস করছে, কারটা তাজা হয়েছে, কারটা এই হয়েছে, এই হচ্ছে আমাদের আলাপ আলোচনা। আর বাজারগুলোতে মিথ্যা আর মিথ্যা ব্যবসা করতে যাইয়া এই বেচার নামে, কেনার নামে মিথ্যা আর মিথ্যা যাবেন কুরবানির। আল্লাহু আকবার, কত বড় ইবাদত! কুরবানির পশু কিনতে আপনি যাচ্ছেন, আপনার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেক লিখে দিচ্ছেন। আপনি যে দাম দর করতেছেন তার সাথে, ব্যক্তির সাথে, এইটাও ইবাদত। কারণ এটা তো সাধারণ কোনো কাজের জন্য আপনি কিনতেছেন না, পশু কিনতেছেন আল্লাহর রাহে কুরবানি করার জন্য। তো কুরবানি সংক্রান্ত যা কিছু আপনি করতেছেন প্রত্যেকটা কাজ কি হবে? ইবাদত। আপনি দামাদামি করতেছেন, পশু ক্রয়ের জন্য কথাবার্তা বলতেছেন, ওইটাও কি হবে? ইবাদত। এখন আমরা এই ওয়াজিবকে আদায় করতে যাইয়া দেখা গেছে বাজারে ঢুকছি, মাঝখানের কই জোহর গেছে, কই আসর গেছে, কই মাগরিব গেছে, কই এশা গেছে, নামাজের কোনো খবর নাই। শুধু একটাই টার্গেট, একটা ভালো মোটা তাজা পশু আমরা কিনবো, কুরবানি হবে। এইটা কি আল্লাহ চাইছিলেন? আবার অনেককে, যে প্রথমেই বললাম আল্লাহ ফজরের কসম করছে, অনেককেই দেখা যাবে ঠিক কুরবানির ঈদের দিনও মাশাআল্লাহ অনেক বড় গরুটা কিনে নিয়ে আসছে কুরবানি করার জন্য, ওই দিন সকালের ফজরটাও পড়বে না, এরকম বহু মানুষ আছে না নাই? সবগুলাই লাগবে, একটাকে ছেড়ে আরেকটা নয়, একটাকে প্রাধান্য দিতে গিয়ে আরেকটাকে ছাড়ার কোনো সুযোগ নাই। কারণ প্রত্যেকটাই কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। একটাকে ছেড়ে আরেকটাকে ধরার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এগুলো পরিহার করি। বুঝতে হবে আমি বাজারে যাচ্ছি পশু ক্রয় করার জন্য,
এটা আমার ইবাদত। তাহলে আমি যে হাঁটবো, হাঁটাকালীন সময়ে জিকির চলবে কার? আল্লাহর জিকির চলবে, যেহেতু আল্লাহর হুকুম ওয়াজকুরু ইসমাল্লাহ। এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করো, এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর তাসবিহ করো, বেশি বেশি তাহমিদ করো, বেশি বেশি আল্লাহর তাকবীর দাও। হুকুম তো ছিল বেশি বেশি জিকিরের, ওখানে গিয়ে এই আউল ফাউল কথা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা এগুলো করতেছি, ইবাদতের ভাব গাম্ভীর্য তাকওয়া কোনোটাই ভিতরে কাজ করে না। সবগুলোর মূলে অর্থ কি ছিল? রবের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। ওদিকে তাকাচ্ছি না, কিভাবে ভুঁড়ি বুঝ করবো, কিভাবে পেটটা ভরাবো, এইটা হচ্ছে টার্গেট, ঠিক কিনা? এইটা হচ্ছে টার্গেট। আবার বিস্তারিত আলোচনা হবে কুরবানি নিয়ে ইনশাল্লাহ। আবার কুরবানি মানে ছিল কি? একটা স্যাক্রিফাইস, একটা ত্যাগ। এখানে ভোগের চাইতে ত্যাগের মহিমাটা অনেক বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে কুরবানি করছিলেন ভোগ করার জন্য না ত্যাগ করার জন্য? ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি, ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য। শব্দটাই কুরবান। কুরবান এটা হচ্ছে নৈকট্য হাসিল করা, কুরবত হাসিল করা। তো আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তিনি তার ছেলেকে জবাই করতে গেছেন, ছেলেকে উৎসর্গ করতে গেছেন। বিষয়টা ছিল কি? কুরবানি। বিষয়টা ছিল আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য ত্যাগ করা। আমরা মাশাআল্লাহ ত্যাগকে বাদ দিয়া আমরা ভোগের মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? ভোগের মধ্যে নিমজ্জিত। কুরবানি করে অনেক বড় পশু নিয়ে আসে। আরে ভাই, যিনি এত বড় পশু কুরবানি করতে পারতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সারা বছর গোশত খাওয়ার তৌফিক আল্লাহ তারে দিছে না? আর যারা করতে পারলো না, সমাজের নিঃস্ব, দুস্থ, নিপীড়িত মানুষগুলো সারা বছর 800-900 টাকা কেজি গোশত কিনে আজকে পরিবার নিয়ে খাওয়ার মতো সামর্থ্য অনেকেরই নাই। তো ওই দিনটা তো এদের কাছে আমরা কিছু হাদিয়া নিয়ে পৌঁছার কথা, এদের হাতে কিছু হাদিয়া তুলে দেওয়ার কথা। তার বদৌলতে আমাদের অনেক ধনীরা, সবাই না আবার অনেক ধনীরা আবার একটু মনে মনে চিন্তা করছে, এরা তো সারা বছর গোশত খায় না, এদের শরীরে চর্বি টর্বি একটু কম, এই জন্য ভালো গোশত গুলা নিজের ঘরে ঢুকাইয়া তো শুধু চর্বিটি রায় গরিব মানুষের দেওয়ার লেগা। বুঝেন নাই বোধহয় কথা? এরা তো সারা বছর খায় নাই, শরীরে চর্বিও নাই, চর্বিটি তাদের দরকার। তো ভালো গোশতটি কি নেয়? নিজের ঘরে নেয়, আর শুধু চর্বিটি রাখে গরিব মিসকিনের জন্য। ইনসাফ? এগুলা ইনসাফ? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইলা সুওয়ারিকুম। হ্যাঁ, ১৫০০ বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল নীতি বলে দিয়েছেন, তোমাদের কারো চেহারার দিকে আল্লাহ তাকান না, তোমাদের কারো পকেটের দিকে আল্লাহ তাকান না, তোমার কি পরিচয় এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাকান তোমার হৃদয়ের দিকে, আল্লাহ তাকান তোমার কলবের দিকে। তোমার হৃদয়ে কি আছে এইটা রবের কাছে দেখার বিষয়। তোমার চেহারা কিরকম, তোমার কি আছে না আছে এইটার দিকে আল্লাহ তাকান না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, যদি আল্লাহ কোন চেহারা দেখে মানুষের বিচার করত, তো আমি বেলালের পক্ষে মুসলমান হওয়া সম্ভব ছিল না। কি বলেন? যেই চেহারা, গায়ের রং, যেই বংশ পরিচয়, দাস গোলাম কোনটাই তো ছিল না। যদি আল্লাহ চেহারা দেখে বিচার করতেন, তাহলে আমি বেলালের পক্ষে কি হওয়া সম্ভব ছিল না? মুসলমান হওয়া সম্ভব ছিল না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাকান তোমাদের হৃদয়ের দিকে, তোমাদের কলবের দিকে আল্লাহ তাকান। আল্লাহ দেখেন তোমাদের হৃদয়ে কি আছে। এই যে দিবেন, সন্তুষ্টি কার? আল্লাহর। এখন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো জিনিসটা দেওয়া উত্তম, কারণ ওইখানে আবার হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো। সুবহানাল্লাহ। নিজের জন্য ভালোটা, আরেক মুসলমান ভাইয়ের জন্য মন্দটা, এটা মুমিনের নীতি না, এটা মুসলমানের নীতি না। ওখানে নীতি ঠিক করো, ওখানে দাড়িপাল্লা ঠিক করো, ওখানে ওজন ঠিক করো। তোমার জন্য তুমি যা পছন্দ করতেছো, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো। তোমার আরেক ভাইকে যতটুক দিলা, ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করো, যেন সে খুশি হয়ে যায়। আর তোমার এই প্রাপ্তিতে সে যদি খুশি হয়, তার রব আল্লাহ কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। ওইটা চিন্তা করা উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বললেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা,
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, এগুলো কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছায় না, কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছায় না। যেটা পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের কুরবানি, তোমাদের ত্যাগ, আল্লাহ সন্তুষ্টির যার জন্য তুমি করছো, শুধু ওইটাই আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কুরবানিগুলো করব ইনশাআল্লাহ, এই কুরবানিগুলো যেন ঠিক আল্লাহর নবীর সুন্নত তরিকায় আমরা করতে পারি। পশু ক্রয় করা থেকে শুরু করে যাবতীয় যা কিছু হবে সব যেন সুন্নত তরিকায় হয়। করতে গেলাম ইবাদত, আর যদি ওখানে গিয়ে করি গুনাহ, এটা তো আরো মারাত্মক কথা। মসজিদে আসছি নামাজ পড়তে, আল্লাহ পাকের হুকুম আদায় করতে, এইখানে আইসা যদি বেয়াদবি করি, এটা তো আরো বেশি গুনাহ। যে আমি আল্লাহর ঘরে আইসা, আল্লাহর হুকুম পালন করতে আইসা আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করতেছি। ঠিক কুরবানিও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর ইবাদত। এটা করতে গিয়া যেন আমরা কেউ এই বেয়াদবি না করে ফেলি, আমরা যেন কেউ আল্লাহর নাফরমানি না করে ফেলি। খেয়াল রাখতে হবে এই সম্পূর্ণ কুরবানিটা আল্লাহর ইবাদত, যেন ইবাদতের ক্ষেত্রে কোন প্রকার কোন গুমরাহি, কোন বেয়াদবি, কোন গুস্তাখি যেন আমাদের পক্ষ থেকে না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সুন্নত তরিকায় কুরবানি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত সপ্তাহে হজ নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সামনে। হজের উপরে আমরা বয়ান চলছে, ইনশাআল্লাহ কুরবানি নিয়ে আগামী জুমায় বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের যে আরব, এই আরবে যদি আপনি যান, যদি একটু মনোযোগ দিয়ে তাকান, দুইটা জিনিস আমি ব্যক্তিগতভাবে আমি যা দেখছি, আমার বুঝটা আমি বলতেছি, দুইটা জিনিস পরিলক্ষিত হয়। এক, মক্কা মদিনায় যাওয়ার পরে একদিকে যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, আল্লাহর রাহে যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর প্রেমের এক অপরূপ নিদর্শন স্থাপন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অপর দিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গায় যেন সমস্ত কুফর, সমস্ত বাতিল, সমস্ত শিরকে উৎখাত করতে গিয়া যেন আল্লাহর নবী এবং তার সাহাবীদের বিপ্লবের ছাপ যেন মক্কা মদিনায় প্রত্যেকটা জায়গায় লেগে আছে। এটা আমার পার্সোনাল পারসেপশন, এটা আমার ব্যক্তিগত বুঝ। আমি যতটুকু দেখছি মনে হয়েছে যেন প্রত্যেকটা জায়গায় আমার নবীর বিপ্লবের ছাপ লেগে আছে। সমস্ত শিরক, বাতিল, তাগুত আর কুফরকে উৎখাত করতে গিয়া আমার নবীর এই বিপ্লবের ছাপ লেগে আছে। আর গোটা হজ এবং কুরবানি সংক্রান্ত যা কিছু আছে সবটাতে যেন নবিয়ুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের নিদর্শন ফুটে উঠছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন, যাকে যত বেশি পছন্দ করেন, তার থেকে আল্লাহ তত বড় বড় পরীক্ষাগুলো আল্লাহ নেন। এবং আপনি ইমানদার বলে নিজেকে ঘোষণা দিবেন, আপনি ইমানদার বলে নিজেকে ঘোষণা দিবেন আর পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, আপনি পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। যদি ইমানের স্কুলে কেউ ভর্তি হয়, পরীক্ষা দেওয়াই লাগবে। এবং আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন যে তারা কি মনে করে এই কথা বললে এদেরকে ছেড়ে দেয়া হবে, যে আমি ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন। আবার আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তারা কি মনে করে, তোমরা কি মনে করতেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যে পরীক্ষা, যে বিপদ এসেছিল তা তোমাদের উপর না এসেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, এই ধারণা কি তোমরা করতেছো? তার মানে ঈমান এনেছি এই কথা বললেই পরীক্ষা দিতে হবে আল্লাহর দরবারে। কার কাছে? পরীক্ষা দিতে হবে। ইমানদারদের জন্য পরীক্ষা অনিবার্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিটা পদে 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 পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। এক, নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, কত বড় পরীক্ষা! গোটা পৃথিবী একদিকে, গোটা পৃথিবী একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন যেই শিকল লাগাইয়া তাকে নমরুদের সৈন্যরা টানতেছে, উনি তাকাই দেখেন ওনার আব্বা আজরও ওই শিকল ধরে ওনারে টানে।
এর চেয়ে দুঃখজনক কি আর কিছু হইতে পারে? আরে দুনিয়াতে যা কিছু হোক, অন্তত নিজের বাপ মা তো নিজের পক্ষে থাকবে। কি বলেন? উনি দেখলো যে ওনারে ধরে ধরে ওনার আব্বাও রশি ধরে টানে আগুনে ফেলে দেওয়ার জন্য। যখনই আগুনে ওনাকে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের এক একজন ফেরেশতা এসে ওনার সামনে হাজির হয়েছে। এসে বলছে, বাতাসের দায়িত্বে যে ফেরেশতারা ছিল তারা এসে বলছে, ইব্রাহিম আপনি হুকুম করেন, এই আগুন আমরা এক ঝাপটিতে নিভাই দিব। পানির দায়িত্বে যে ফেরেশতারা ছিল তারা এসে বলছে, ইব্রাহিম আপনি হুকুম করেন, বন্যা প্লাবন বসাই দিব, আগুন থাকবে না। উনি কারো কথা শুনেন নাই। সর্বশেষ ওনাকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তখন জিব্রাইল এসে বলছে, আল্লাহর খলিল ইব্রাহিম আপনি একবার বলেন আমার ডানার ঝাপটিতে আপনার এই নমরুদের আগুন কোথায় যাবে এটা কল্পনা করতে পারবেন না। কারণ জিব্রাইল কি ছোটখাটো ফেরেশতা? ছোটখাটো ফেরেশতা। আল্লাহ পাক 600 ডানা দিয়া ওনারা সৃষ্টি করছে। কয়শো ডানা? আল্লাহ রাসূল বলছে ওনার 2টা ডানা যদি উনি প্রসারিত করে, তো মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আসমানের নিচে আর কোনো খালি জায়গা থাকে না, ওনার ডানার নিচে চলে যায় সবটা। এত বড় ফেরেশতা জিব্রাইল। আর জিব্রাইল আলাইহিস সালাম তিনি থাকেন হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওনার থাকার জায়গা 7 আসমানের উপরে। এক একটা আকাশের দূরত্ব কত আল্লাহই ভালো জানে, এত উপরে থাকেন। উনি ওখান থেকে দুনিয়াতে নাজিল হন, অবতরণ করেন। জিব্রাইলের বক্তব্য, কখনোই ওখান থেকে দুনিয়াতে আসতে আমার 600 ডানা ব্যবহার করা লাগে নাই, যে আমার একটা ডানা খুলে একটু ঝাপটি দিয়ে আমি চলে আসি। আল্লাহ রাসূল ওনাকে জিজ্ঞেস করছে, জিব্রাইল আপনি খুব দ্রুত দুনিয়াতে নাজিল হয়েছেন, ইমার্জেন্সি ল্যান্ডিং এরকম কখন কখন হয়েছে? তো জিব্রাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলকে বলছেন, একটা ঘটনা ছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওনার ছেলে ইসমাইলের গলায় ছুরি চালাই দিছে। ইসমাইলের গলায় ছুরি চালাই দিছে। এই ছুরি চালানোর পরে ওই অবস্থায় আল্লাহ হুকুম করছে যে আমার ইব্রাহিম আমার পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছে, আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ করছে। ও জিব্রাইল তাড়াতাড়ি বেহেশত থেকে একটা কাপসা, একটা দুম্বা নিয়ে যাও, আর ওই ছুরির নিচ থেকে আমার ইসমাইলকে সরাইয়া ওই ছুরির নিচে একটা দুম্বার ব্যবস্থা করে দাও। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ছুরি চালাইলে সময় কতক্ষণ লাগে? জিব্রাইল বলে, আমি বেহেশত থেকে দুম্বা একটা আয়না ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরাইয়া ওই সময় আমি ওই দুম্বাটা ছুরির নিচে দিয়ে দিছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কত কিলোমিটার বেগে হইতে পারে ওনার অবতরণটা? পৃথিবীর কোন হিসাবে এটা আসবে? তো একটা মজার বিষয়, অনেক কিছুই আপনার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। বিজ্ঞান এটা মানুষের আবিষ্কার, এটা দিয়ে অনেক কিছুই ব্যাখ্যা করা সম্ভব না। তবে আমাদের বিশ্বাস, ঈমান দিয়া এগুলোর ব্যাখ্যা করা সম্ভব। কি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? ঈমান দিয়া সম্ভব। আল্লাহর নবী মেরাজ গেছে, আল্লাহর নবী দুনিয়া থেকে মেরাজ গেছে। রাতের সামান্য কিছু অংশে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় মক্কা থেকে ওনাকে জেরুজালেমে আনছে, এখান থেকে 7 আসমানের উপরে নিয়ে আল্লাহ পাকের কুদরতের সব নিদর্শনাবলী দেখাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, সব দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রাতের সামান্য অংশে আল্লাহ তাআলা ওনাকে আবার মক্কায় ফিরাই দিছে। আয়েশা দেখছে ঘরের শিকলটা এখনো নড়ে, আয়েশা দেখছে ওযু করছে, ওযুর পানিটা এখনো গড়ায়, আয়েশা দেখছে উনি যে বিছানায় ঘুমন্ত ছিল বিছানার গরমটা এখনো আছে। এখন পৃথিবীর কোন বিজ্ঞান দিয়ে এই ব্যাখ্যা আপনি করতে পারবেন? কিন্তু ঈমান দিয়ে ব্যাখ্যা করলে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা খুশি তাই করতে পারেন। সব কিছুর উপরে একক ছত্র কর্তৃত্ব আর মালিকানা আর ক্ষমতার কুদরতের মালিক যার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই কুদরতটা আল্লাহ জিবরাইলের ভিতরে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এবার বলছে, আরেকবার খুব জরুরি ভাবে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। বলে ওইটা কবে? বলছে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন কূপের উপর থেকে ছেড়ে দিছে, কূপের উপর থেকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
হুকুম করছে, জিবরাইল যাও, আমার ইউসুফ কূপের নিচে পড়ার আগেই সে আমার নবী, সে সম্মানিত, তাকে ধরে খুব সম্মানজনক অবস্থানে বসাও, যেন আমার ইউসুফের কোনো কষ্ট না হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ছেড়ে দেওয়ার পর, আচ্ছা বলেন তো, আপনার এই 2 তলা বিল্ডিং এর উপর থেকে একটা ইট ছাড়লে বা একটা ইটের কণা ছাড়লে নিচে পড়তে কয় ঘন্টা সময় লাগবে? সামান্য সময়ের মধ্যে পড়বে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ছেড়ে দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে নেমে এসে ওনাকে কোলে নিয়ে ওই কূপের মধ্যে সম্মানজনক অবস্থায় বসাই দিয়েছি। এই জিবরাইল আইসা বলছে, ইব্রাহিম আপনি হুকুম করেন, আগুন কোথায় যাবে ডানার ঝাপটাতে। ওই সময় ইব্রাহিম 2টা চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, যেই আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনে পুড়তেছি, আগুনে জ্বলতে যাচ্ছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? সাহায্য চাইবো তো কার কাছে? দেখেন, ওই চরম বিপদের মুহূর্ত একজন নবী, একজন পয়গাম্বর, তিনি আল্লাহর সাহায্যের কথা ভুলে যায় নাই। তিনি ওই সময়ে কোনো মাখলুকের কাছে ধর্ণা দেয় নাই, ধর্ণা দিছে একজনের কাছে, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কে যথেষ্ট হয়ে যায়? আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছেন আল্লাহর কাছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছে, ওই আল্লাহর জন্য পড়তেছি, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? বাস ফেলে দেওয়া হলো আগুনে। আগুনে তো ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডায় পরিণত হয়ে যাও। যখন ওনাকে ফেলে দেওয়া হয়েছে ওখানে, নমরুদ তো মহা খুশি, দিছি আগুনের মধ্যে চাইরা, আর বাসায় কে? এখন প্রতিদিন আইসা একবার দেখতে আসে, আগুন জ্বলতেছে, 40 দিনেরও বেশি সময় আগুন জ্বলছে। এইরকম অগ্নিকুণ্ডের তৈরি সে করছিল। তো যাই হোক, ফেলে দেওয়ার পরে এইবার আল্লাহ পাক হুকুম করছে, জিবরাইল যাও, এই আগুনের, এই অগ্নিকুণ্ডের ভিতরে আমার নবী ইব্রাহিমের জন্য মজাদার খাবারের ব্যবস্থা করো, আরামায়েশের ব্যবস্থা করো। জিবরাইল এসে ওনার পাখাটা এরকম মাটির মধ্যে মারছে, মাটির ভিতর থেকে পানির ফোয়ারা বের হয়ে আসছে, ফল গাছ বের হয়ে আসছে, ফল গাছের মধ্যে ধরছে, পানির ব্যবস্থা, ফলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা। উনি আরামসে আগুনের মধ্যে, শেষে যখন বের হওয়ার সময় হয়েছে, আল্লাহ পাক হুকুম করছে, আগুন তো জ্বলতেছে, ইব্রাহিম বের হয়ে আসতেছে, নমরুদ দেখলো কি জানি লড়ে ভিতরে, বুঝেন নাই, কি যেন লড়তেছে। তো ভাবলো ব্যাপার কি, এই আগুনে তো কোনো প্রাণী বা বাঁচার কথা না। যখন কাছাকাছি আসছে, তো এই নমরুদ আগুনকে বলতেছে, কি রে আগুন, তুই কি তোর দহিকা শক্তি, জ্বালানোর শক্তি হারাই ফেলতেছ নাকি? তো আগুন বলতেছে, তুই আয়। আল্লাহু আকবার। যিনি ইব্রাহিমের মালিক, তিনি আগুনেরও মালিক। হুকুম তো সবাই আল্লাহর মানে। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়েছেন। যখন বার্ধক্যে উপনীত, সারা জীবন দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে নেক সন্তান দেন, আল্লাহ আপনি আমারে নেক সন্তান দান করেন। বারবার এই দোয়া করতেছে। তাই দেখেন, এগুলো কোরআনের আয়াত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাগুলোকে কোরআনে এইভাবে কোট করছে। আল্লাহ পাকের কাছে নবী দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে নেক সন্তান দেন। তাই আমরা যখন সন্তান চাইবো, এই দোয়া কি আমরা করতে পারবো না? যে আল্লাহ আপনি আমারে কি দেন? নেক সন্তান দেন। অমানুষ, কুপুত্র, কুসন্তান দুনিয়াতে আসার চেয়ে না আসা ভালো। সন্তান আল্লাহ দিবে, এটা পরীক্ষা। নেক সন্তান দুনিয়াতে আসে, যেই সন্তানের কারণে দুনিয়াতে একজন বাবা মা তার সম্মান এটা বুলন্দ হয়, এবং আখিরাতেও এই সন্তান যেন নাজাতের জরিয়া হয়, এমন সন্তান চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করছে যখন ওনার বয়স প্রায় 80। কত বছর বয়স? ওনার বয়স প্রায় 80 বছর। এইরকম কাছাকাছি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দ্বিতীয় স্ত্রী হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গর্ভে উনি একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। ওই সন্তান এমন সন্তান, যেই সন্তান
এই আজকে আমরা যে কুরবানি করব, এই কুরবানির যে সুন্নত, যাকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ওয়াজিব করেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আরেক আজিমুশ শান, আরেক জলিলুল কদর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। যখন ওনার, আচ্ছা বলেন তো, এত বছর পরে একটা সন্তানের মুখ দেখছে। আপনাদেরকে উল্লেখ্য কথাটা বলি, নবী রাসূলগণ এরা কোনো কানা খোরা, দেখতে অসুন্দর এমন কোন নবী পৃথিবীতে ছিলেন না। যখন যে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওই যুগের সবচেয়ে সুন্দরতম মানুষ ছিলেন ওই নবী। দেখতে সুদর্শন, সুন্দর। কোন নবী রাসূল কানা খোরা ল্যাংড়া এরকম কোন নবী পৃথিবীতে ছিল না। অর্থাৎ সবচেয়ে সুন্দর মানুষটাকে ওই নবী। আচ্ছা বলেন তো, শিশুরা এমনিই সুন্দর হয়, শিশুরা এমনিই কোমল হয়, শিশুরা এমনিই দেখতে খুব আদরের হয়, আর যদি ওই শিশুটা কোনো নবী রাসূল হয় তাইলে কেমন হবে? এমন একজন সন্তান ইব্রাহিমের কোলে ইসমাঈল আলাইহিস সালামের মতো নবী, আবার যেই নবীর ঔরস থেকে দুনিয়াতে আসতে যাচ্ছেন সাইয়্যিদুদ দুজাহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীটা দেখতে কেমন হবে? এমন একজন নবী, এমন একজন সন্তান কোলে আসার পরে আল্লাহর হুকুম হয়েছে, এই সন্তান সমেত আর তোমার স্ত্রীকে তুমি তাদেরকে এমন একটা জায়গায় রেখে আসো, বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিওয়াদিন, এমন একটা উপত্যকায় রেখে আসবা, বিগায়রি জারইন, যেখানে কোনো ফসল নাই, কোনো ফল নাই, কোনো খাদ্য নাই, কিচ্ছু নাই, এমন একটা উপত্যকায় তাদেরকে তুমি ছেড়ে দিয়ে আসো। পরীক্ষাটা সহজ না কঠিন? আল্লাহু আকবার। শুধু হুকুমটা আল্লাহ করছে, হুকুমটা আল্লাহ করছে। হায়, আজকে আমরা উম্মতে মুহাম্মদী, আমরা কত আল্লাহর শরীয়ত নিয়ে আমরা কত প্রশ্ন করি। আল্লাহ এটা এমনি দিছে কেন, ওইটা এমনি দিছে কেন, নারীদের নীতিটা এমন করছে কেন, এইটা কাটো, ওইটাকে সংশোধন করো, কত কথা আমরা বলি। দেখেন, হুকুম করছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন ইব্রাহিম করেন নাই, যে আল্লাহ কেন, এটাকে কি পরীক্ষা আপনি নিতেছেন? আমি কি জীবনে পরীক্ষা কম দিছি? সন্তান আপনি দিলেন, আর এই সন্তানটা রাইখা আসবো ওইখানে? একটা প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেন নাই। রওনা দিয়েছেন তিনি, ওনার স্ত্রী হাজেরা আর শিশুপুত্র ইসমাইল, সামনের একটা ঘোড়া, ওই ঘোড়ায় জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের সুরত নিয়ে সামনে রাহবারের দায়িত্ব পালন করতেছিলেন। তিনি ছিলেন বর্তমান ফিলিস্তিন, জেরুজালেম থেকে রওনা দিয়েছেন মক্কার দিকে। ভিন্ন দেশ, ভিন্ন আবহাওয়া, ভিন্ন প্রকৃতি। যখন মক্কা, এই জায়গাটা চতুর্দিকে পাহাড় বেষ্টিত, কালো পাহাড়, কোনো পাহাড়ে গাছপালা নাই, এমন কালো পাথরের পাহাড়, এমন একটা জায়গায় এনে, চতুর্দিকে পাহাড় পাথর, কোনো ছায়া নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় এনে জিবরাইল বলছে এইখানেই রাখেন। রেখে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য কিছু খেজুর, সামান্য কিছু পানি, যতটুকু অবশিষ্ট ছিল সফর শেষ করার পরে দিয়ে তিনি যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু এই প্রশ্নটাই করছেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে? এই প্রশ্নটাই শুধু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়া কিচ্ছু বলেন নাই, শুধু আঙ্গুলটা উপরে দিয়া দেখাইছে, এটা আল্লাহর হুকুমেই। হাজেরা দ্বিতীয় একটা প্রশ্ন করেন নাই। ওনার মনে ঈমান ছিল, যেহেতু আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে, অবশ্যই ব্যবস্থা কে করবেন? আল্লাহ ব্যবস্থা করবেন। এমন একটা জায়গায় রেখে দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে পাহাড়ের অপর প্রান্তে চলে গেল, আর ওনাকে দেখা যাচ্ছে না, ওই জায়গায় গিয়ে এবার ইব্রাহিম আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলছে। পবিত্র কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম নামে একটা সূরা আছে। কি সূরা? ইব্রাহিম নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনুল কারীমে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া সেখানে করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তাদেরকে এমন একটা জায়গায় ছেড়ে যাচ্ছি যে জায়গাতে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো জনমানব নাই, এমন একটা বিরান ভূমিতে আল্লাহ তাদেরকে আমি ছেড়ে গেলাম। আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ, এখান থেকে লিউকিমুস সালাহ, এমন জাতি, এমন মানুষ আপনি পয়দা করেন যারা আপনার সালাতকে প্রতিষ্ঠা করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আল্লাহ আপনি তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দিয়েন। দোয়াকার ইব্রাহিম আলাইহিস সালামের, ফলমূল দিয়ে আপনি এদেরকে রিজিক দিয়েন। আজও আপনি মক্কায় যান, দেখবেন কি পরিমাণ ফলমূল মক্কায় হয় না, কিন্তু মক্কায় ফলের কোনো অভাব নাই। আজও দেখবেন মক্কায় গেলে এই অবস্থা। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে লাআল্লাহুম ইয়াশকুরুন, আর এই ফলমূল খেয়ে তারা যেন আপনার শুকরিয়া আদায় করতে পারে, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারে। তিনি এই দোয়াটা করলেন, রেখে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। একদিকে ইব্রাহিমের পরীক্ষা, আরেকদিকে শুরু হয়েছে হাজেরার পরীক্ষা, আরেকদিকে শুরু হয়েছে ইসমাইলের পরীক্ষা। সুবহানাল্লাহ। আমি আগেই বলছি, আল্লাহ পাক যাকে যত বেশি পছন্দ করেন তার থেকে অত বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা নেন। এখন হাজেরার পানিও শেষ, খাদ্যও শেষ, তো পানিও নাই, খাবারও নাই, ছায়াও নাই, তার দিনের বেলায় প্রচন্ড গরম, রৌদ্র, এত কষ্ট। এখন বুকের দুধ শুকাই যাচ্ছে। ইসমাইল খাবে কি? কি খাদ্য ইসমাইলের জন্য? এইবার হাজেরা দেখতে পেলেন যে মনে হচ্ছে যেন সামনের পাহাড়ে একটু পানির ফোয়ারার মতো মনে হয়। দৌড়ে গেলেন সেখানে পানির জন্য। ওখানে গিয়ে দেখলেন যে ওখানে পানি নাই, পরের পাহাড়ে আবার পানি দেখা যায়। আবার দৌড়ে আসলেন, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়। একটা পাহাড়ের নাম ছিল সফা, আর একটা পাহাড়ের নাম মারওয়া। আল্লাহ পাক বলছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এটা আল্লাহর নিদর্শনগুলোর একটা। এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন পানির অভাবে। আর এই কাবা শরীফের, যেখানে বর্তমান কাবা, আমরা বলছি গত সপ্তাহে যে কাবা প্রথম বানাইছিল কারা? ফেরেশতারা। তারপরে স্তরে স্তরে এটা আবার নূহ নবীর প্লাবনের সময় এটা ধ্বংস হয়ে যায়, এটা নিশ্চিহ্ন হয়ে যায়। ওই কাবা শরীফের খুব কাছেই ইসমাইলকে শোয়ানো অবস্থায় ছিল। ইসমাইল আলাইহিস সালাম, ছোট বাচ্চা দেখবেন শোয়াই রাখলে পা এরকম নাড়াচাড়া করে, পা দিয়া ঘষে, এরকম করতেছে। আর বিবি হাজেরা পানি না পেয়ে দৌড়ে এসে দেখলেন আল্লাহর কি কুদরত, এই ইসমাইলের পায়ের তল থেকে পানির ফোয়ারা বের হয়ে আসছে। এই হাজেরা, ওনার ভাষা ছিল ইব্রানি, আরবি ভাষা না, উনি ওনার ইব্রানি ভাষায় এই পানি দেখে, এই পানির চতুর্দিকে উনি একটু পাথর দিয়ে বাঁধ সৃষ্টি করছে পানি আটকানোর জন্য। এই বাঁধ সৃষ্টি করে ওখানে বাদরা দিয়া উনি বলছে জাম জাম, মানে থাম থাম। শব্দটার অর্থ কি? আমরা বলি জমজম, মানে থাম থাম। এই কথা বলে একটু বাদ সৃষ্টি করছে। আল্লাহর কাছে এই কথাটা এত এত বেশি পছন্দনীয় হয়েছে, আজও এই কুফের নাম আমরা কি নামে চিনি? জমজম। ওনার দেওয়া শব্দ, হাজেরার দেওয়া সেই শব্দই জমজম। এবং এই পানি পৃথিবীর কোনো সাধারণ পানি না, পৃথিবীর সবচেয়ে দামি কোনো পানীয়, যেই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, যেই পানি পান করলে রোগের শিফা হয়, যেই পানি পান করলে গুনাহ পর্যন্ত মাফ হয়, এমন পানি। ওই যে শুরু হয়েছে, ওই যে শুরু হয়েছে আল্লাহর কি কুদরত। আজকে এই পানি আপনি মদিনায় গেলেও পাবেন, মক্কায় পাবেন, লাখ লাখ হাজিরা পান করতেছে। আবার আসার সময় আমরা বোতল বইরা দেশেও নিয়ে আসি। কোনোদিন শুনছেন জমজম শুকাই গেছে? মানুষ কি এগুলোও দেখে না? মানুষ কি এইগুলোও দেখে না আল্লাহর কুদরত? এই মরুর ভিতরে, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে এমন পানি সুমিষ্ট সুপেয়, এই পানি যিনি আনলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো কি মানুষ দেখেন আল্লাহর নিদর্শন? আল্লাহ পাক তো বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন, নিশ্চয়ই জ্ঞানীদের জন্য আমার এই সৃষ্টিরাজির ভিতরে নিদর্শন রয়েছে। লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা গবেষণা করবে, যারা ফিকির করবে, তাদের জন্য কি আছে? নিদর্শন আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে গেলেন। আল্লাহর কি কুদরত। এই মক্কা হবে গোটা পৃথিবীর বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র। কোনো মানুষ নাই, কেউ নাই। যখন এখানে পানির ব্যবস্থা হলো, হাজেরা ওনার ছেলেকে নিয়ে এখানেই বসবাস করতে লাগলেন। আর এই পানিটা এমন পানি, আপনি ক্ষুধা নিবারণ করে, আপনি জমজম পান করলে অন্য কিছু না খেলেও চলবে, সুবহানাল্লাহ, ক্ষুধা নিবারণ হয় জমজমের পানি পান করলে। তো এই আরবের পাশ দিয়ে বণিক দল যাচ্ছিল,
তারা দেখলো যে এখানে পাখি উঠতেছে আকাশে। তারা চিন্তা করলো যদি পাখি উঠতেছে তার মানে আশেপাশে কোথাও পানির অস্তিত্ব আছে। তারা খুঁজতে খুঁজতে দেখলো যে একজন মা তার একজন শিশু সন্তানকে নিয়ে এখানে বসবাস করে, আর ছোট্ট একটা কূপের ব্যবস্থা আছে। তারা এখানে কিছু পানি চাইলো আর থাকার অনুমতি চাইলো, তিনি অনুমতি দিলেন। আর তারা এখানে বসতি স্থাপন করতে শুরু করলো। আস্তে আস্তে এই বসতি বড় হতে লাগলো, এই মানব সভ্যতা এখান থেকে বিস্তার লাভ করতে লাগলো। আজকের এই মক্কা নগরী, আল্লাহু আকবার, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন কেন্দ্র আল্লাহ বানাই দিছে। যখন এই ইসমাইল আলাইহিস সালামের বয়স 7-8 বছর, আল্লাহর কোরআনের বাক্য অনুযায়ী ফালাম্মা বালাগা মাহু সায়া, একটা বাচ্চা যখন কথা বলতে শিখে, তার বাবার হাত ধরে হাঁটতে শিখে, এমন একটা বয়সে যখন তিনি উপনীত হলেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম তো চলে গেছে আবার সে ফিলিস্তিনে। আল্লাহ এবার হুকুম করছে, ইব্রাহিম যাও, তোমার এই শিশুকে তুমি আল্লাহর রাহে কুরবানি করো। উনি পরীক্ষাটা কেমন দেখেন, আল্লাহ পাকের এক পরীক্ষায় তাদেরকে এই জায়গায় রেখে গেছে। আবার আল্লাহ যখন হুকুম করছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ফিলিস্তিন থেকে ধার দিয়া ওই ছুরিটা সাথে করে নিয়ে আসছে। কতটুক কুরবানি আমরা আল্লাহর রাস্তায় করতে জানি, কতটুক কুরবানি আমরা আল্লাহর রাস্তায় করতে জানি। সেখান থেকে এখানে আসছে ছেলেকে কুরবানি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা একটা পশু জবাই করেও আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি না। আমরা এখানে লৌকিকতা, লোক দেখানো মনোভাব আমাদের মধ্যে চলে আসে। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে কুরবানির ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামীতে বলবো। এবং এই ইসমাইল আলাইহিস সালামকে নিয়েই এই কাবা শরীফ তিনি নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ নামে একটা সূরা আছে কোরআনে, সুদীর্ঘ একটা সূরা। এই সূরার মধ্যে এই ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম, আমার ঘর নির্মাণ হয়েছে, এবার তুমি আহ্বান করো, আজান দাও, মানুষকে ডাকো হজের জন্য। তোমার ডাক গোটা বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে যাবে, যার কারণে পায়ে হেঁটে উঠে চড়ে গোটা পৃথিবীর বিভিন্ন আনাজ কানাজ থেকে মানুষ হজ করতে এই বাইতুল্লাহতে চলে আসবে। সেই আজ থেকে 4-5 হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া সেই আজান, সেই ডাক আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এই জিলহজ মাস আসলে মানুষ গোটা পৃথিবীর সমস্ত অঞ্চল থেকেই ছুটে যায় আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে। আরাফার ময়দানে বসে তারা কাঁদতে থাকে, তারা রোনাজারি করতে থাকে। আমি তো বলি, এই আরাফা যেখানে আদম আলাইহিস সালামের চোখের পানি শুকিয়েছে, যেখানে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চোখের পানি শুকিয়েছে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কত কোটি 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 মানুষের তওবা কবুল হওয়ার জায়গা হচ্ছে আরাফা। কত মানুষের রোনাজারি, কত মানুষের কান্নায় আরাফা দেখেছে। আল্লাহ রাসূল তো বলছে, তুমি আরাফার ময়দানে উপস্থিত হইছো, হওয়ার পরেও যদি তোমার মনে হয় তোমার ভিতরে গুনাহ এখনো আছে, তাইলে তুমি কপাল পোড়া। আল্লাহু আকবার, কত বড় কথাটা বলছে। আরাফার ময়দানে উপস্থিত হওয়ার পরেও যদি মনের মধ্যে মনে হয় যে আমার এখনো গুনাহ বাকি আছে, তাইলে সে কি? তুমি হতভাগ্য, কপাল পোড়া। এমনটা হওয়ার কথা না। এইখানে উপস্থিত হয়েছো, কোটি কোটি মানুষকে আল্লাহ সেদিন মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলছে, আমি আরাফার দিন দেখেছি শয়তানকে, যখন মানুষগুলো হাজির আরাফা শেষ করে এরা মুজদালিফার দিকে রওনা হয়, আল্লাহ রাসূল বলে, আমি দেখছি শয়তানকে সে আরাফার এক কোণায় দাঁড়াইয়া রাগে মাথার চুল ছিঁড়তেছে, যে এত মানুষকে ধোঁকা দিলাম, এত মানুষকে গুমরাহ করলাম, আর আজকে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন এত কোটি মানুষকে আজকে মাফ করে দিলেন। সুতরাং যদি আমরা সেখানে যাই নাই, হিম্মত রাখি, নিয়ত রাখি, খালেস নিয়ত রাখি, আল্লাহ যেন প্রত্যেককেই হজ্জে মাবরুর করার তৌফিক আল্লাহ দান করে দেয়। মানুষ যখন মুজদালিফায় যায়, রাতের বেলায় কি আমির কি ফকির, কে কোন দেশের কোনো পরিচয় নাই, খোলা আসমানের নিচে সব মানুষ ঘুমাই যায়। আপনি যদি প্রশ্ন করেন, প্রত্যেকটা হাজিকে প্রশ্ন করেন, জীবনে বহু দামি দামি জাজিম তোষকের উপরে ঘুমাইছে, বহু এসির উপরে ঘুমাইছে, এসির মধ্যে ঘুমাইছে, কত শান্তির ঘুম ঘুমাইছেন। যদি কোনো হাজিকে প্রশ্ন করেন যে মুজদালিফার ওই সামান্য কিছু ঘুম আপনার কাছে কেমন লাগছে, সে বলবে যে মনে হয় জান্নাতের বিছানার উপরে ঘুমাইছিলাম। ওই ঘুমটা এত শান্তির। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ মুজদালিফায় ঘুমিয়েছেন, ওখান থেকে মিনা, খুব কষ্টের একটা কাজ। হজ
আর যখন কমপ্লিট করে মানুষ বাড়ির দিকে রওনা দেয়, বিদায় তাওয়াফ করে, আমি গত সপ্তাহে বলছি ফেরেশতা তার পিঠের মধ্যে হাত বুলাইয়া বলতে থাকে, তোমাকে একটা নতুন জীবন আল্লাহ দান করেছেন, চাইলে তুমি জান্নাতি হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে পারো, চাইলে আবারও দুনিয়ার পাপ পঙ্কিলতায় জড়িয়ে তুমি নিজেকে ধ্বংস করতে পারো, তোমার এখতিয়ার, কিন্তু নতুন একটা জীবন আল্লাহ তোমাকে দান করে দিয়েছেন। ইনশাআল্লাহ প্রত্যেকে হজের নিয়ত করতে পারবো তো? ইনশাআল্লাহ এটা দোয়া, প্রতি নামাজে দোয়া করবেন, প্রতিক্ষণ দোয়া করবেন আল্লাহ যেন অবশ্যই হজ করায়, অবশ্যই যেন আল্লাহ হজ করায়। পাশাপাশি এই হজ যেন বিলাসিতা না হয়ে যায়। সর্বশেষ এসে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কোন কথা বলেন, হজ আবার বিলাসিতা কেমনে? আজকালকার যুগে দেখা যায় সহজ হয়ে গেছে, তো বিমানে উঠলেই হজ করা যায়। আমি গত সপ্তাহে বলছি টাকা হালাল না হারাম দেখার বিষয় না, যে মোটামুটি সুযোগ হইলেই প্রতি বছরে 1-2টা উমরা লাগাই আসে, প্রতি বছরে হজ করে আইসা বিশাল বড় একটা ট্রেডিশন, বিশাল বড় হাজি। হ্যাঁ, আপনি হালাল উপায়ে বারবার হজ করেন, উৎসাহিত করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে না, বরং পাশাপাশি ওইটাও দেখা দরকার, আমি প্রতি বছর হজ করতে যাচ্ছি আর আমার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, ওইটাও একটু দেখার বিষয় আছে। বুঝেন নাই? ওইটাও একটু দেখার বিষয় আছে। ওইখানে যেমন যাচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এইটাও কিন্তু কি আল্লাহ সন্তুষ্টি। যদি আপনাদের অনুমতি দেন, আমি অনেক অসুস্থ, প্রচন্ড জ্বর ছিল, আজকে সকালেও আসতে পারবো কিনা সন্দেহ, এমন অবস্থা। আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে আসছে আল্লাহ তাআলা। তো একটু সময় দেন, একটু কথা বলি, ছোট্ট একটা স্টোরি বলে শেষ করে দিব। রাবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগের অনেক বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ওলি ছিলেন। তিনি নফল হজের জন্য, এর আগেও হজ করছে, নফল হজের জন্য রওনা দিছে। রওনা দিতে গিয়া যখন কুফা এসে পড়ছে, ইরাকের কুফা, তিনি চিন্তা করলেন কুফা এমন একটা জায়গা, ইসলামের প্রাণকেন্দ্র, একসময় ইসলামের রাজধানী ছিল কুফাতে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানদের রাজধানী স্থানান্তরিত হয়েছিল কুফাতে। তো এমন একটা জায়গা একটু ঘুরে ঘুরে দেখি। উনি রাতের বেলায় তাবু থেকে বের হয়ে কাফেলার ঘুরতেছেন, দেখলেন যে একজন মহিলা একটা মরা গরু থেকে গোশত কাটতেছে। ইনি চিন্তা করলেন না জানি কোনো প্রতারক চক্র কিছু হইতে পারে, বাজারে নিয়ে মরা গরুর মাংস বিক্রি করে দিবে। উনি চিন্তা করলেন যে একটু খোঁজখবর নেওয়া দরকার, ব্যাপারটা কি। মহিলা গোশত কেটে বাড়ির দিকে রওনা দিছে, উনিও পেছনে পেছনে রওনা দিছে। যাইয়া এই মহিলা তার 2-3টা মেয়ে ঘরের মধ্যে, এদের হাতে গোশতটা দিয়া বলতেছে, আল্লাহর পক্ষ থেকে এটাই আজকে গ্রহণ করো, এর চেয়ে বেশি কিছুর ব্যবস্থা আমার নাই। পেছন থেকে তিনি বলতেছেন মরা গরুর গোশত কিন্তু হারাম। যেহেতু আল্লাহর নাম বলছে, উনি বুঝছে মহিলা মুসলমান, মরা গরুর গোশত হারাম। মহিলা বলতেছে মরা গরুর গোশত যে হারাম এটা আমিও জানি, তারপরেও কিচ্ছু করার নাই। আমার স্বামী জেহাদে শহীদ হওয়া একজন মানুষ, বাচ্চা মেয়েদেরকে নিয়ে খাবারের কোনো ব্যবস্থা নাই, প্রচন্ড ক্ষুধার্ত, আর বাঁচতেছি না, যার কারণে খাবারের কোনো ব্যবস্থা নাই, মোরা গরুর গোশত কেটে নিয়ে আসছি। আমি জানি একটু খাইলে মানুষ, যতটুক খাইলে জীবন বাঁচে, ওটুক হারাম খাওয়া প্রয়োজনে জায়েজ, আমি এই জায়েজের উপরে আমল করতেছি। রবি বিন সুলাইমান বললেন, বোন আপনি একটু অপেক্ষা করেন, দেখি তো আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। মহিলা বললেন যে মরা গরুর গোশত খাওয়া আমারও ইচ্ছা না, যদি আপনি কোনো ব্যবস্থা করেন তো আমরা অপেক্ষা করব। ওরা তাবুতে ফিরে গেলেন, হজ করার জন্য যতটুক পাতেও ওনার ছিল সবটা তিনি এই মহিলাকে দান করে দিছে। দান করে দিয়ে আপনি চিন্তা করেন হজ করা সম্ভব না, উনি বাড়িতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে হজ শেষ, চিন্তা করলেন ওনার যে কাফেলা হজে গেল তারা ফেরত আসবে, তাদেরকে একটু ইস্তেকবালের জন্য উনি অপেক্ষমান ছিলেন। যখন দেখলেন ওনার কাফেলা হজ করে ফিরে আসছে, উনি যখন সাক্ষাৎ করলেন, উনি দেখলেন এক ভাই এসে বলতেছে, কি রবি আপনি বললেন কুফাতে আপনি হজ করবেন না, কিন্তু আরাফায় তো আপনি আমার সঙ্গেই ছিলেন। আবার দেখলেন আপনি কোথায় যেন চলে গেলেন, আপনি কোথায় নাই। আরেক ব্যক্তি বলতেছে, এই ধরেন আপনার দিনারগুলো আপনি ধরেন, হাজরে আসওয়াদে সুমা দেওয়ার সময় আপনি দিনারগুলো আমার হাতে দিলেন, দিয়া বললেন যে এগুলো তোমার কাছে আমানত রাখো, আবার কই হারাই গেলেন, আপনার কোথাও খুঁজে পেলাম না, আপনি কখন আগে আগে আবার বাড়িতে চলে আসছেন। রবি বিন সুলাইমান উনি কিচ্ছু বুঝতে পারেন নাই, আস্তে বাড়ি চলে গেছে। রাতের বেলা ঘুমাইয়া দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার স্বপ্নে এসে হাজির। রবি বিন সুলাইমানকে বললেন, ও রবি তুমি হজ করো নাই সত্য, কিন্তু একজন দুস্থ নিপীড়িত
একজন মুসলিম মহিলাকে সহযোগিতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কারো দান বিফলে দেন না, যার কারণে হজ করো নাই, করতে পারো নাই, একজন ফেরেশতাকে তোমার সুরত বানাইয়া আল্লাহ হজ করাইছে, আরাফার ময়দানে অবস্থান করিয়েছে, মুজদালিফায় রাত্রি যাপন করিয়েছে, বাইতুল্লাহ তাওয়াফ করিয়েছে, যে টাকাটা তোমার সাথী তোমার হাতে দিছে, তুমি গুনে দেখো যেই পরিমাণ দান করছিলা এর চেয়ে বেশি আল্লাহ তোমারে ফেরত দিছে তোমার সাথীর কাছে। ওই হাজরে আসওয়াদের সামনে একজন ফেরেশতার হাত দিয়া আল্লাহ এই পরিমাণ হাদিয়া তোমার জন্য বানাই দিছে। সুতরাং আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য যদি এমন মনে হয় যে না আমার আত্মীয় স্বজন না খেয়ে মরে, আমার পাড়া প্রতিবেশী না খেয়ে মরে, আর আমি প্রতি বছর হজ করতে যাই, ওইটা বাদ দেন। একবার করছেন, ফরজ আদায় হয়েছে, যদি আবারও সুযোগ থাকে করবেন, তবে পাশাপাশি আত্মীয়ের হক, দুস্থ গরিব মানুষের হক, পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় করাও ফরজ। কথা কি বুঝতে পারছেন? এটাকে বিলাসিতা না বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে মাবরুর করা তৌফিক দান করেন। আসন্ন যে কুরবানি আসতেছে, এই কুরবানি সঠিক উপায়ে আমাদের প্রত্যেককেই কুরবানি করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। আরেকটা কথা, আরাফার দিনের রোজা আমরা একটা কনফিউশনে পড়ি। যেদিন আমাদের দেশে 9 তারিখ, এদিন সৌদি আরব হয় 10 তারিখ। যেদিন ওইখানে আরাফা চলে, ওই দিন আমাদের জিলহজের থাকে 8 তারিখ। এখন রোজা আমরা কোন দিন রাখবো? রোজা আমরা অবশ্যই যেদিন আমাদের দেশে জিলহজের 9 তারিখ, ওই দিনে আমরা রোজা রাখবো। আপনি বলতে পারেন যে আরাফা তো চলতেছে, আমরা দেখলাম। আপনি না দেখলেন আরাফা চলতেছে? সৌদি আরবে যখন আরাফা চলে, পৃথিবীর এমন অনেক দেশ আছে তখন মধ্যরাত চলে। তারা তাইলে এভাবে রোজা রাখবে কেমনে? তারা তাইলে ওই হিসাবে রোজা কেমনে রাখবে? তাহলে হিসাবটা হচ্ছে যেই দেশে আপনার তারিখ 9 তারিখ মিলবে, ওই 9 তারিখ অনুযায়ী রোজা রাখবেন। আমি গত বছর নিউজিল্যান্ডে ছিলাম, এই সময় তো যেই সময় সৌদি আরব হজ চলতেছে, তখন আমাদের পুরা মধ্যরাত। আমরা কেমনে রোজা রাখবো? তাহলে আমরা রোজা রাখবো কি হিসাব করে? তারিখ হিসাব করে। আজকে আপনি মিডিয়ার কল্যাণে জানতে পারতেছেন, আজকে ফতুয়া পাল্টাই ফেলাইবেন, আজকে মাসালা পাল্টাই ফেলাইবেন। আজ থেকে 20-50 বছর আগে তো মিডিয়া ছিল না, তখন মানুষ কেমনে জানছে আজকে আরাফা চলতেছে? তার মানে এগুলার সুযোগ নাই। যেদিন আমাদের দেশে 9 তারিখ, তার মানে আমরা এই রোজাটা রাখবো আগামী শুক্রবারে, আগামী জুমাবার। কি বার? ঈদ হবে শনিবারে, আমরা রোজা রাখবো কি বারে? জুমাবার আমরা রোজা রাখবো। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি এই 9 জিলহজের রোজা, আরাফার এই রোজা যে ব্যক্তি রাখলো, তার আগের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অনেক অনেক মর্তবাপূর্ণ একটা রোজা, সবাই ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। কোনো কনফিউশন নাই, কোনো 8 তারিখ 5 তারিখ নাই। ঠিক যেদিন আমাদের দেশে 9 তারিখ, রোজাও ওই তারিখ। আর পারলে টানা এই কয়েকদিন একটা না রাখেন, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? অনেকে আলহামদুলিল্লাহ রাখতেছে, অনেকে রাখতেছে। সুতরাং রাখলে রাখেন সবগুলো, আর বলে না রাখলে আপনি এই দেশের 9 তারিখ অনুযায়ী রাখবেন। যেহেতু চাঁদ দেখে রোজা, চাঁদ দেখেই ভাঙ্গা, চাঁদের সাথেই ঈদ, সবগুলা সম্পৃক্ত। নতুন করে কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।